العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তা সকলে জবান খুলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর একটু আওয়াজটা ঠিক করেন, কেমন লাগছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লা মাকা নাজিশে কওন মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী আহমদে মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, তালবা ইসলাম, হাজিরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের যে কোনো প্রোগ্রাম, বা একটু আওয়াজ টানছে, ঠিক করে দিন, আওয়াজটা খুলছে না, চেপে ধরছে। যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম আমাদের শুরু করার পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পাঠ করি। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে একটি দুরূদ খুব প্রচলিত আছে, যেটাকে আমরা সুর করে সবাই মিলে একসাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিরাদর ইসলাম, আমি এখন ওই দুরূদ শরীফটা পাঠ করব, ঠিক ছিল পূর্বে, এখন খারাপ হয়ে গেল। আমি এখন ওই দুরূদ শরীফটা পাঠ করার পূর্বে এই দুরূদ শরীফকে নিয়ে কয়েকটি কথা বলা জরুরি মনে করি। কারণ আমরা এমন একটি জায়গাতে এসেছি যে দুরূদ নিয়েও মারামারি, সালাম নিয়েও মারামারি, মানে কোন দুরূদ পড়া যাবে, কোন দুরূদ পড়া যাবে না, কোন দুরূদের ফজিলত বেশি, কোন দুরূদের ফজিলত নয়। কিছু জাহিল লোক দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, মুসলমানদের মধ্যে ফিতনা জেগেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভাই আওয়াজটা যেন দূর থেকে টানে, ঠিক আছে? এভাবে টানে, এভাবে করে টানে। হ্যাঁ, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলম উঠিয়ে নেবেন। এখন আওয়াজ টানছে, মাইকটা ঠিক করেন না। ভাঙা আওয়াজে 15 দিন প্রোগ্রাম করলাম, কিছু হয়নি, আর আপনার আজকে বসে দিচ্ছে মানে। অনেক আওয়াজ টানছে, কথা বের হতে না। হ্যাঁ হ্যাঁ, পানি নাই, আওয়াজটা ঠিক করলে হয়ে যাবে, যেন না টানে, আওয়াজ যেন না টানে। যাক বিরাদ ইসলাম, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বিরাদ ইসলাম, এখন আওয়াজ টানছে, ওটা ক্লিয়ার করুন। আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, তো দুরূদ শরীফকে নিয়ে ঝামেলা এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু লোক আবার দুরূদ বেছে পড়ে, যে এটা পড়বো তো ভালো হবে, এটা পড়বো তো ভালো হবে। এই মাইক চলবে না, এত আওয়াজ টানলে বক্তব্য দেওয়া যায় নাকি? আওয়াজ খোলা যাচ্ছে না, প্রচুর টানছে, আওয়াজ বের হচ্ছে না। আমার এমনিতে তো বসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আওয়াজ যেন না টানে, আপনার আওয়াজ মাইক যেমন থাকুক চালিয়ে নেব, অসুবিধা নাই। বিরাদর ইসলাম, এখনো টানছে, একটু লক্ষ্য করে শুনেন। আর কিছু বলবো না, বলতে গেলে ফের বলে সব মৌলবি বলে দিলে, এই মৌলবি এসে বলছে আওয়াজ টানছে, সব দিকে ঝামেলা আছে। তো আর কিছু বলবো না, কথা বের হচ্ছে না, আপনারা হয়তো বুঝতে পারছেন। এইবার থাক, ছেড়ে দেন, থাক, বসেন, আর লাড়িয়েন না, আপনি বসেন। বিরাদর ইসলাম, আমরা যে দুরূদ শরীফ পাঠ করি সুর করে সকলে মিলে, এই দুরূদ শরীফকে নিয়ে ঝামেলা আছে না নাই? জোরে বলেন। সমাজে কিছু লোক বেরিয়েছে, আমার আপনার নবী বলেছেন ইসলামের 73টি ফিরকা হবে, তো ফিরকা বের হবে কি হবে না? তো ফিরকা যারা হচ্ছে তারা জান্নাতে যাবে না, যারা ফিরকাতে বন্টন হয়নি, শুরু থেকে আছে, তারা জান্নাতে যাবে? জান্নাতি কারা হবে? যারা ফিরকায় বন্টিত হচ্ছে, ফিরকাতে ভাগ হচ্ছে, তারা যাবে জাহান্নামে। যারা কোনো ফিরকাতে যায়নি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত একটি জামাতে দাঁড়িয়ে আছে, তারাই হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, সমাজে কিছু মৌলবি বেরিয়েছে বর্তমান জামানাতে, তারা দুরূদ শরীফকে নিয়ে ভাগ করতে চায়। অনেক বক্তা আছে দেখবেন, এখন বর্তমানে সকলের হাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মোবাইল দিয়েছেন। বক্তব্য দিতে উঠবে, বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ চলবে না। ইয়া নবী সালামু আলাইকা, এই দুরূদ চলবে না। কোন দুরূদ চলবে? বলছে যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, এই দুরূদটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ ছাড়া অন্য দুরূদ পড়া চলবে না। মৌলবি ফতোয়া দেয় কি দেয় না? কথা বলেন, মৌলবি ফতোয়া দেয় কি দেয় না? এই দুরূদ পড়া, অন্য দুরূদ চলবে না। যেই মৌলবি স্টেজে বক্তব্য দিল, ওই মৌলবি আবার হাদিস শরীফের মধ্যে আছেন, যেই ব্যক্তি নবী পাকের নাম নিবে তাকে দুরূদ শরীফ পড়তে হবে। রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি আমার নাম নিল বা যার সামনে আমার নাম নেওয়া হলো, আমার প্রতি দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে নবী পাকের নাম যতবার নিবেন ততবার দুরূদ পড়া হচ্ছে মুস্তাহাব। একটি মজলিসে যদি 100 বার নাম নেন, কমপক্ষে একবার দুরূদ পড়া জরুরি। বলুন সুবহানাল্লাহ। তো নবী পাকের নাম নিলে দুরূদ পড়তে হবে। তো মৌলভী সাহেব ফতোয়া দিয়ে দিল কি, যে যেই দুরূদটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ ছাড়া অন্য দুরূদ চলবে না। যেটা আমরা শুরু করে পড়ি চলবে না, ইয়া নবী সালামু আলাইকা চলবে না, এই দুরূদটাই পড়তে হবে। কিন্তু মৌলবি যখন বক্তব্যের মধ্যে আমার আপনার নবীর নাম নেয়, তখন মৌলবি দুরূদে ইব্রাহিম পড়ে না, পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে কি পড়ে না? মৌলবি ফতোয়া দিল দুরূদে ইব্রাহিম পড়ো, কিন্তু নবীর নাম নিলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে কি বুঝতে পারলেন? মৌলবি হচ্ছে মুনাফিক, ফাতোয়া কিছু আমল কিছু। ফাতোয়াতে কিছু বলে, আমল অন্য কিছু করে। নিজের ফাতোয়াতে নিজের আমল নয়। আল্লাহ কোরআন পাকে বলেছেন, যেটা তুমি করো না সেটা বলছো কেন? যেটা তুমি করো না সেটা বলছে কেন? তাহলে কি বোঝা গেল বিরাদর ইসলাম? আজ যেই মৌলবিগুলো বলে, খাস করে যারা নিজেকে দেওবন্দি বলে, নিজেকে লামাযহাবী আহলে হাদিস বলে, যাদেরকে আমরা ওয়াহাবি বলে জানি, তারা এইগুলো ফতোয়া দিয়ে থাকে। কিন্তু তাদের মৌলবিদের বক্তব্যের মধ্যে দেখবেন একবার নয়, দুইবার নয়, একাধিকবার নবীর নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পাঠ করে। করে কি করে না? একটু জোরে বলতে হবে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি দুরূদ ইব্রাহিম? এটা কি নামাজের মধ্যে পড়ি? তাহলে মৌলবি যখন আলাদা দুরূদ পড়বে, তাহলে ফাতোয়া কেন মারে যে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না? তাহলে বুঝতে হবে যে মৌলবি হচ্ছে মুনাফিক। কিন্তু ইমাম বুখারীর আকীদা কি ছিল? ইমাম মুসলিমের আকীদা কি ছিল? ইমাম বুখারী, ইমাম মুসলিম যখন নিজের কিতাবকে লিখবেন, হাদিসের কিতাব বুখারী শরীফ লিখতে গিয়ে, মুসলিম শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পর আমার আপনার নবীর প্রতি যে দুরূদ পড়েছে, ওই দুরূদে ইব্রাহিম না, তারা নিজের পক্ষ থেকে একটি করে দুরূদ বানিয়ে বুখারী এবং মুসলিমে লিখে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআত করেছেন, তাদের ফতোয়া অনুযায়ী ইমাম মুসলিম বিদআত করেছেন। তাহলে তাদের কর্তব্য বুখারী এবং মুসলিম পড়া বাদ দিতে হবে। যদি বুখারী মুসলিম পড়ে, তাহলে তাদের ফতোয়াতে তারাও বিদআতি প্রমাণ হবে। কথা আপনারা বুঝতে পারছেন বাবা? আওয়াজ যাচ্ছে সকলের কাজ। পিছেকার ভাই আওয়াজ পাচ্ছেন আপনারা? কথা বুঝতে পেরেছেন? একটু আওয়াজ বলান না, পিছে দিকে আওয়াজ যাচ্ছেন না। মাইক মান কোথায় পেয়েছিলেন? হ্যাঁ, তো বিরাদর ইসলাম, তাহলে কি বোঝা গেল? একটি আমাদেরকে একটু লক্ষ্য করবেন, দুনিয়াতে যত মুফাসসির, যত মুহাদ্দিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, এই যে 6টি সেহায়ে সিত্তার কিতাব, এই 6টি কিতাবের মধ্যে 6 জন ইমাম যেই দুরূদ শরীফ লিখেছেন, দুরূদে ইব্রাহিম না, নিজের পক্ষ থেকে বানানো দুরূদ, অর্থাৎ অন্য দুরূদ লিখেছেন। বল সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে দুরূদে ইব্রাহিমি ছাড়া অন্য দুরূদ পড়া যাবে না, তাহলে ইমাম বুখারীর চাইতে বেশি বুঝে, ইমাম মুসলিম চাইতে বেশি বুঝে, ইমাম তিরমিজি চাইতে বেশি বুঝে। তাহলে কি বোঝা গেল? ইমাম তিরমিজির যেটা মাযহাব, আমরা সুন্নিদের সেটা মাযহাব। আর ইমাম তিরমিজির মাযহাবের বিপক্ষে ওয়াহাবি ফতোয়া দেয়, এরা না ইমাম বুখারীকে মানে, না ইমাম তিরমিজিকে মানে, এরা আসল হলো আমেরিকার, ইসরায়েলের ডলারকে মানে। কথা বুঝে এসছে বাবা? আমেরিকা, ইসরায়েলের ডলারকে মানে। তাই বিরাদর ইসলাম, পৃথিবীতে এমন কোনো মায়ের লাল জন্মগ্রহণ করেনি যা আমরা যে দুরূদ শরীফটা পাঠ করি সুর করে, এই দুরূদ শরীফকে অবৈধ প্রমাণ করবে বা বিদআত প্রমাণ করবে, এই পৃথিবীর মাটিতে কোনো মায়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত জন্ম হতে পারে না। যারা এই দুরূদকে বিদআত প্রমাণ করবে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী তাদের পুরো জামাতকে যদি বিদআতি প্রমাণ না করতে পারি, বাংলার মাটি থেকে জুতোর গলায় দিয়ে মালা দিয়ে যাব, জুতোর মালা গলায় দিয়ে যাব, যদি তাদের পুরো জামাতকে বিদআতি প্রমাণ না করতে পারি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদকে যারা বিদআত বলে, যারা ভাগ করে, এরা মুসলমান না, এরা হচ্ছে মুসলিম রূপে মুনাফিক। নবীর জামানায় মুনাফিক ছিল না? রাসূলুল্লাহর জামানায় মুনাফিক ছিল না? তারা নামাজ পড়তো না? তাদের চেহারাতে দাড়ি ছিল না? তারা কি কালেমা পড়তো না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। মালে গনিমত কাকে বলা হয়? মুসলিম এবং অমুসলিমদের যুদ্ধ হলো, অমুসলিমরা পালিয়ে গেল বা মারা গেল, তাদের যেইগুলো সামান, ওই সামানগুলিকে বলা হয় মালে গনিমত। ওই সামান আমার আপনার নবী বন্টন করছেন।
বন্টন করতে করতে দয়ার নবী মায়ের নবী কিছু সাহাবীকে 2 গুণা দিচ্ছেন, কিছু সাহাবীকে 1 গুণা দিচ্ছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল যার নাম হচ্ছে জুলখায়সরা। দাঁড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আল্লাহকে ভয় করেন, ইদিল, হে আল্লাহ রসুল আপনি ইনসাফ করেন। আমার নবীর চেহারা লাল হয়ে গেল, রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল, রাসূলুল্লাহর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। কেন রং পরিবর্তন হলো? আমার আপনার নবী বলছেন, পাগল তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। আমি মুস্তাফা যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে? আমি যদি আল্লাহকে ভয় না করি পৃথিবীতে আল্লাহকে কে ভয় করবে? হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট জেব থেকে একটি তলোয়ার, তান থেকে তলোয়ার বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই নাস্তিক ব্যক্তির, এই মুনাফিক ব্যক্তির গর্দানকে উড়িয়ে দেব। রাসূল করিম বললেন, এই উমর, একে হত্যা করতে হবে না, একে দেখে নাও, এদের নসল কিয়ামত পর্যন্ত থাকবে, এরা এত নামাজ পড়বে, এদের নামাজের সামনে উমর তুমি নিজের নামাজকে কমা মনে করবে, এত রোজা রাখবে, এদের রোজার সামনে তুমি নিজের রোজাকে কমা মনে করবে, এত কোরআন পড়বে যে এদের কোরআন তো পড়বে খুব সুন্দর কিন্তু হলক থেকে নিচে নামবে না, তারা দিন থেকে, তারা শরীয়ত থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কে বেরিয়ে যাবে? নামাজ তো আমাদের চাইতে বেশি পড়বে, রোজা তো হযরত উমর ফারুক চাইতে বেশি পড়বে, কিন্তু দিনের সাথে তাদের কোনো কানেকশন থাকবে না। এই রকম বর্তমান জামানাতে ওই জামানার যে ফিরকার ভবিষ্যৎবাণী আমার আপনার নবী করেছেন, আজ বর্তমানে ওই ফিরকার নাম হলো ওয়াহাবি ফিরকা, গায়র মুকাল্লিদ ফিরকা, যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে। কি বলে দাবি করে? আহলে হাদিস বলে দাবি করে। এদের আকীদার মধ্যে অনেক কুফরি, অনেক শিরকি ভরা আছে। আপনি বলবেন কি করে হতে পারে? একটু লক্ষ্য করে শুনবেন বিরাদর ইসলাম। আজকে যারা নিজেকে আহলে হাদিস বলে, মানুষকে দুরুদ নিয়ে তো ঝগড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু তারা নিজেই দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়ে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দ্বন্দ্ব কি করেছেন? আপনার মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, কিন্তু তাদের নিজের আমল হচ্ছে অন্য। তাদের মৌলবি ফতোয়া দেয় 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, কিন্তু তাদের গ্রামে 7 ভাগে কুরবানি হচ্ছে। হয় কি হয় না বলেন? 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, কিন্তু তাদের গ্রামে 7 ভাগে কুরবানি হচ্ছে। গরু দিয়ে আকিকা দেওয়া যাবে না, কিন্তু তাদের গ্রামে গরু দিয়ে আকিকা হচ্ছে। মানে এই যে সমস্ত নাপাক ফতোয়া আছে, তাদের নিজের জন্য না, সব কিছু মুসলমান সমাজের মধ্যে, সাধারণ ব্যক্তির মধ্যে ফিতনা তৈরি করার জন্য, দ্বন্দ্ব তৈরি করার জন্য। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের পেগাম হচ্ছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা করা হত্যা করার চাইতেও মহাপাপ। কথা বুঝে এসছে বাবা? ফিতনা করা হচ্ছে হত্যা করার চাইতেও মহাপাপ। তারা এমন এমন ফতোয়া দিয়ে রেখেছেন, কিন্তু তাদের নিজের আমল নাই। এই সমস্ত ফতোয়া কার জন্য? পাবলিককে গুমরাহ করার জন্য। যেমন দেখবেন কিছু কিছু গ্রামে 10টা ছেলেকে গুমরাহ করে দিল, আমেরিকার টাকার মসজিদ বানিয়ে দিয়ে দিল। গ্রামে দ্বন্দ্ব হলো কি হলো না? আপনারা কি মনে করছেন এই মসজিদ আজকে নতুন তৈরি হচ্ছে? না, এই মসজিদ এদের বাপ দাদা নবীর জামানাতে তৈরি করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম দিলেন, আমার আপনার নবী মসজিদের মেম্বারে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলছেন, হে উমুকের বেটা উমুক, মসজিদ থেকে বেরিয়ে যাও। উমুকের বেটা উমুক, মসজিদ থেকে বেরিয়ে যাও। উমুকের বেটা উমুক, মসজিদ থেকে বেরিয়ে যাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে যখন মসজিদ থেকে বের করে দিলেন, তারা আমার নবীর মসজিদে নবী শরীফ থেকে কিছুটা দূরে গিয়ে একটি মসজিদ তৈরি করলেন, যেই মসজিদকে আল্লাহ পাক পবিত্র কোরআনে মসজিদে জারার বলেছেন। কি বলেছেন? যেই মসজিদের নাম মসজিদে জারার দিয়েছেন, এই নামটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাহবুব, যারা ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য, ভাগ তৈরি করার জন্য মসজিদ তৈরি করেছে, এই মসজিদ দুনিয়াতে টিকে থাকবে না, ভেঙে চুরমাচার করে দাও। আমার আপনার নবী আদেশ করলেন,
খালিদ বিন ওয়ালিদ সহ একাধিক সাহাবী গিয়ে ওই মসজিদকে ভেঙে চুরে আগুন জ্বালিয়ে ছাই করে দিলেন। তাহলে এটা মনে করিয়েন না যে আজকে এইগুলো মুনাফিকি মসজিদ নতুন তৈরি হচ্ছে। এই মসজিদ আজকে নতুন তৈরি হয় না। এই মসজিদ হচ্ছে মসজিদে যারা ইসলামের ক্ষতি করার জন্য মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য এইগুলো মসজিদ তৈরি করা হচ্ছে। এতে হাত আছে ইসরায়েলের, হাত আছে আমেরিকা। আমি বিনা দলিলে কথা বলি না, আমার মোবাইলে ভিডিও আছে। যদি কারোর ইচ্ছা থাকে বক্তব্য দেওয়ার পরে মসজিদে আসেন, ভিডিও আপনাকে দিয়ে দেবো। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আমরা যে ওয়াহাবি মতবাদকে এত ফান্ডিং করি, এত টাকা দিই, আমাদের কাজ ঠিকঠাক হয় কি হয় না, তাদের মধ্যে আলোচনা করছে যে আমাদের কাজ খুব ভালো হচ্ছে, ইসলাম দুর্বল হচ্ছে, মুসলমান কমজোর হচ্ছে। আজকে মুসলমানের মধ্যে এত ভাগ আসলো কোথায় থেকে? কিন্তু আপনারা জানেন এই ওয়াহাবি মতবাদের লিডারকে আগে আজ থেকে প্রায় এই দেশে আজ থেকে প্রায় 90 বছর পূর্বে যখন আমাদের ভারতের মাটিতে ইংরেজদের হুকুমত ছিল, ওই জামানাতে ওয়াহাবিদেরকে ওয়াহাবি বলা হতো। ওয়াহাবি নাম শুনলে সাধারণ ব্যক্তি থুতু ফেলতো। এদেরকে লজ্জা লাগলো। পাঞ্জাবের গভর্নর ইংরেজি হুকুমতের কাছে গিয়ে হাত পাও ধরে বলল, আমাদের নামটা চেঞ্জ করে ওয়াহাবি নামকে হটিয়ে একটা ভালো নাম দেন। পাঞ্জাবের গভর্নর, ইংরেজি হুকুমত, বারতানিয়া হুকুমত তাদেরকে একটা নাম দিয়েছে আহলে হাদিস। কে নাম দিয়েছেন? তারিখ জানেন? আহলে হাদিস নাম আমার নবীর দেওয়া নাম নয়। আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসদের উপাধি। কিন্তু আজকে আহলে হাদিস নামে যে ফিরকা তৈরি হয়েছে, এই আহলে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম। এই ফিরকা ইহুদিদের তৈরি করা ফিরকা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিজেকে আহলে হাদিস বলি না, আমরা নিজেকে ওয়াহাবি বলি না, আমরা নিজেকে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হলো সুন্নি জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যে নাজাত প্রাপ্ত দল, এই নামটাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত করির দেওয়া নাম নয়, এটা মুস্তাফা জাহানের আহমদ দিয়েছেন। এদেরকে নবীর দেওয়া নাম পছন্দ হলো না, এদেরকে সাহাবীর দেওয়া নাম পছন্দ হলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যেই দলটি জান্নাতে যাবে ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত ইবনে উমর বলছেন, যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চারো মাযহাবের ইমাম বলছেন, যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আজকে আপনাদের এখান থেকে আমি চ্যালেঞ্জ করতে চাই, আমার আপনার নবী বলেছেন আহলে হাদিস জান্নাতে যাবে। এই রকম যদি কেউ একটা হাদিস দেখাইতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটা হাদিস দেখাইতে হবে। পৃথিবীর কোনো মায়ের লাল দেখাতে পারে না, কেউ দেখাতে পারবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতে যাবে, কটা হাদিস লাগবে আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। মানুষকে শুধু গুমরা করা হয়। শুনেন, আহলে হাদিসরা পথভ্রষ্ট কেন? এদের মধ্যে অনেকের মধ্যে কুফরি আকীদা পাওয়া যায়। আহলে হাদিসদের প্রথম কুফরি আকীদা আল্লাহর ব্যাপারে। কি কুফরি আকীদা? তাদের আকীদা হলো আল্লাহ আরশে বসে আছে। দলিল কি? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশে ইস্তাওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া করলেন যেমন তার শানের যোগ্য। কিন্তু ব্রাদার ইসলাম, আহলে হাদিস তারজামা কি করছে? ওয়াহাবি মত তারজামা কি করছে? যে আল্লাহ পাক আরশে বসে আছেন, আরশ থেকে পৃথিবীকে চালাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। তাদের আকীদা যে আরশ হচ্ছে আল্লাহর জায়গা। কিন্তু ব্রাদার ইসলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল ইস্তাওয়া খায়রু মাজহুলিন। ইস্তাওয়া হচ্ছে মাজহুল, বুঝে আসবে না। আল্লাহ কিভাবে ইস্তাওয়া করলেন, কিভাবে আরশে ইস্তাওয়া করলেন, তার শানের যোগ্য। এটা মানুষ বুঝতে পারে না, মানুষের ব্রেনে আসে না। তার কারণে সারা আকাইদে নাসাফি আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, লা ইয়াতামাক্কানু ফি মাকান। আল্লাহর জন্য কোনো জায়গা নাই,
আল্লাহ জায়গা থেকে পাক এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, জায়গাটা সৃষ্টি না স্রষ্টা? কথা বলতে হবে আপনাকে। জায়গাটা সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন। আপনারা জানেন না জায়গাটা সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ ব্যতীত যা আছে সব সৃষ্টি। তো জায়গা সৃষ্টি না স্রষ্টা? তো জায়গা আগে না আল্লাহ আগে? জোরে বলতে হবে। আরশকে কে সৃষ্টি করেছেন? তাহলে আরশ আগে না আল্লাহ আগে? তাহলে আরশ ছিল না তখন আল্লাহ ছিল কি ছিল না? তাহলে আল্লাহ কি জায়গার মোহতাজ? জোরে বলতে হবে। তাহলে আল্লাহ আরশে কি করে বসলেন? আল্লাহ তো বসা থেকে পাক, আল্লাহ তো উঠা থেকে পাক, আল্লাহ তো দেহ থেকে পাক। কিন্তু ওয়াহাবিদের আকীদা আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর কান আছে, আল্লাহ আরশে বসে আছে। কিন্তু যেই ব্যক্তি আরশকে আল্লাহর জায়গা মনে করবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির এবং মুরতাদ হয়ে যাবে। কারণ আল্লাহ জায়গা থেকে পাক, কোনো জায়গা আল্লাহকে বিষ্টন করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম একটা কুফরি আকীদা হলো। দ্বিতীয় নাম্বার বলেন তো, নবীগণ কি গুনাহ করতে পারে? কথা বলতে হবে বাবা। মাইকের অবস্থা খারাপ, শ্রোতারও অবস্থা খারাপ, তাহলে গাড়ি চলবে কি করে? নবীগণ কি গুনাহ করতে পারে? জোরে বলতে হবে। নবীগণ গুনাহ করতে পারে? আল আম্বিয়াও মাসুমুন। ইসলামের আকীদা হচ্ছে নবীগণ মাসুম, তাদের দ্বারা থেকে না ছোট গুনাহ হয় না বড় গুনাহ হয়। কথা বুঝেছে কিনা? এইবার চলে আসেন, সবচাইতে বড় গুনাহ কি? শিরিক। সবচাইতে বড় গুনাহ শিরিক। কেউ যদি বলে যে নবীগণ শিরিক করেছেন, ওর ঈমান থাকবে? জোরে বলেন, ও মুসলমান থাকবে? আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাবুত তাওহীদের মধ্যে লিখছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকে লিপ্ত হয়েছেন, তিনিও শিরিক করেছেন। বলো নাউজুবিল্লাহ। তো ইসলাম বলছে যদি কোনো ব্যক্তি বলে যে নবীগণ গুনাহ করেছেন ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে ইবনে আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন তিনি শিরিক করেছেন, অর্থাৎ সবচাইতে বড় পাপ করেছেন, গুনাহ করেছেন। এই কথা বলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কুফরি করেছেন এবং কুফরির অবস্থাতে মারা গেছেন। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে যারা ফলো করে, তার আকীদাকে যারা মানে, আজকে তাদের নাম হলো আহলে হাদিস। তাহলে কোনো কাফির ব্যক্তিকে কেউ যদি ফলো করে ও মুসলমান থাকবে না কাফির হবে? জোরে বলতে হবে। আর ঈমান বেঁচে থাকবে? তাই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যত অনুসরণকারী আছে, নাম আহলে হাদিস দেখ, নাম লামাযহাবী দেখ, নাম সালাফি দেখ, যারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে নিজের ইমাম মানে, নিজের মুজাদ্দিদ মানে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তারা হলো ইসলামের দুশমন। তাই এই ইসলামের দুশমন থেকে বাবা ঈমান বাঁচিয়ে রাখতে হবে। ঈমান বাঁচিয়ে রাখতে হবে। আপনার মসজিদকে ভাগ করবে, আপনার সমাজকে ভাগ করতে হবে। কোনো যুবক ব্যক্তি তারা যদি আপনার সামনে এসে কোনো হাদিস বলে, আপনার সামনে এসে কোনো ফাতোয়া দেয়, আপনার সামনে কি বলছেন? এই লোকটা কি বলছেন? তা আমি তো মুখ ঘুরাবো, আপনি মাইক কেন ওরকম লাগাচ্ছেন? এত শক্তি লাগছে। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान যাই হোক বিরাদ ইসলাম, একটু লক্ষ্য করে শুনবেন তো। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে যারা অনুসরণ করে, তার আকীদাকে যারা মানে, তারা আজকে বর্তমান জামানায় নিজেকে আহলে হাদিস বলে। কথা বুঝে এসছে?
তাহলে যেই ব্যক্তি বলেছেন যে আদম নবী শিরিক করেছেন, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলতে হবে। এটা নবী বনের গুস্তাখি কি গুস্তাখি না? এটা নবীকে অপমান করা হলো কি হলো না? শুধু তাই নয়, আজকে লামাজাবির গুরু বলছে বাংলাদেশে তার বাড়ি কাজ্জাবিন ইহুদি নাম। এই লোকটা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এই কথাটা কোনো ইমানদার বলতে পারে? নবী পাক মরা মানুষ, কবরে মরা মানুষ পড়ে আছে, এই কথা কোনো মুসলমান বলতে পারে? জোরে বলেন, বলতে পারবে? বলছে কিয়ামতের ময়দানে কোনো ওলি তো ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই টেনশনে থাকবে, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না আমার গুনার পাল্লা ভারী হচ্ছে, তো আমাদেরকে কি বাঁচাবে? বলেন, এই কথা নবীর ব্যাপারে বললে ঈমান থাকবে? এই কাফিরদেরকে যারা অনুসরণ করবে তাদের ঈমান থাকবে? কিছু আমাদের সমাজের ছেলেপেলে না বুঝে তাদের লেখা চটি বই পড়ে মুস্তাহিদ সেদে মসজিদ আলাদা। ময়রা দেখ বেটা, তুই জিন্দেগি কিরকম ধ্বংস করলি, কবরে বুঝবি। এখানে তো মকমক চলছে। চটি বই পড়ে হঠাৎ করে দেখা যাচ্ছে হাত বাঁধছে আপনার নাভির নিচে, 2 মাস পরে দেখা যাচ্ছে বুকের উপরে। এখানে অবস্থা রে, বলছে জাকির নায়ক বলেছে বুকের উপরে হাত বানার সহি হাদিস আছে, নাভির নিচে হাত বানার সহি হাদিস নাই। এতদিন জাকির নায়ক কোথায় ছিল রে? এতদিন কোথায় ছিল? মায়ের পেটে ভরা ছিল নাকি? এতদিন এই ফতোয়া কোথায় ছিল? মানুষ যারা যুগ যুগ থেকে, আজকে থেকে নয়, 1450 বছর পূর্ব থেকে মানুষ নামাজ পড়েছে নাভির নিচে এবং নাভির উপরে, দুটো কল বিদ্যমান শরীয়তে রয়েছে। তো 1450 বছর থেকে নাভির উপরে হাত, নাভির নিচে হাত বানার হাদিস চলে আসছে, মুসলমান হাত বেনে আসছে। আজকে হঠাৎ করে বুকের উপরে কে বানালো? জাকির নায়ক। জাকির নায়ককে কে খাড়ো করলো? সৌদি আরব খাড়ো করলো। কি দিয়ে খাড়ো করলো? যত টাকা লাগবে পিস টিভি চালাও, লোককে জমা করো, কিছু হিন্দুকে খরিদ করে নাও, ওদেরকে নামের মুসলমান বানিয়ে দাও, তোমার আকর্ষণ যখন পড়বে তখন ওয়াহাবি মতবাদ ঢালো। তাকে দিয়ে ওয়াহাবি মতবাদ প্রচার করা হলো। কিন্তু শুনেন, জাকির নায়ক বলেছেন নাভির নিচে হাত বানার হাদিস জয়ীফ, বুকের উপরে হাত বানার হাদিস সহি। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, বুকের উপরে হাত বানার যদি কোনো মায়ের লাল একটা সহি হাদিস দেখাইতে পারে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। 1.5 বছর থেকে আমার এই চ্যালেঞ্জ ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে। আজ পর্যন্ত কোনো ওয়াহাবির ক্ষমতা হয়নি। কিন্তু বলেন তো বাবা, একটা হাদিস লিখলাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, তাউস রহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, হাদিসটাকে উল্লেখ করে আমি নিচে লিখে দিলাম হাদিসটি সহি। একটা বই লিখে আপনাকে দিয়ে দিলাম, আপনি যখন পড়বেন হাদিসটা পড়লেন, দেখছেন নিচে লেখা যে হাদিসটি সহি, আপনি সহি মনে করবেন। আপনি তো জানেন না যে সহি লিখনেওয়ালা কোনো ইমাম নয়, সহি লিখনেওয়ালা কাটমুনসি। আপনার আমল ধ্বংস করার জন্য, আপনার ইবাদত নষ্ট করার জন্য হাদিসটিকে সহি লিখেছেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন ব্রাদার ইসলাম, বুকের উপরে হাত বানার আহলে হাদিসরা 3টি হাদিস দলিল দেয় সবচেয়ে বেশি। কটি হাদিস দলিল দেয়? 3টি হাদিস দলিল দেয়। হাদিসটি কি? 3টি হাদিস হচ্ছে, সর্বপ্রথম হাদিস বুখারী থেকে। আমার দিকে লক্ষ্য করবেন, কথা মনে রাখবেন, বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন এইরকম কোনো সহি হাদিস নাই। কিন্তু আহলে হাদিস দলিল কি দেয়? বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রাখলেন। ডান হাত আমরা বাম হাতের উপরে রাখি কি রাখি না? জোরে বলেন, আমরা ডান হাত বাম হাতের উপরে রাখি কি রাখি না? তো এরা বুখারী শরীফের হাদিস দিয়ে কি দলিল দেয়? হাদিসের শব্দ কি? জেরা শব্দ রয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি জেরা শব্দের ব্যাখ্যা করেছেন এই কবজির উপরে কবজি রাখা। কিন্তু লামাযহাবী বুকে হাত বানা প্রমাণ করার জন্য বলছে এতটুককে জেরা বলা হয়। তো যদি তাদের কথা মেনে নিই যে এতটুককে জেরা বলা হয়, তাহলে এতটুকু যদি হাত রাখেন, তো হাত রেখে হাতটা ছাড়েন তো বাবা, বুকের উপর আসে। এইভাবে হাতটা রাখেন আর ছাড়েন, আর হাতটাকে রাখেন তো কোথায় আছে? বুকের উপর আসে না নাভির নিচে আসে? চেক করেন। নাভির কাছে হাত আসবে, বুকের উপর আসবে না। আর তুমি যদি জিসিপি লাগিয়ে চেড়ে নিয়ে আসো, তাহলে তো কিছু করার নাই। তো বুখারী শরীফের মধ্যে হাদিস,
ডান হাত বাম হাতে রেখেছেন কিন্তু নাভির নিচে রেখেছেন না নাভির উপরে রেখেছেন না বুকের উপরে রেখেছেন, বুখারী শরীফের মধ্যে এই রকম কোনো হাদিস নাই। কথা বুঝে এসছে বাবা? এইবার দ্বিতীয় নম্বর দলিল, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আবু দাউদ শরীফের হাদিস দলিল দেয়, কি দলিল দেয়? তাউস রহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদরিহি, নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। নাসিরউদ্দিন আলবানী বলছে হাদিসটি সহিহ, ডক্টর জাকির নায়েক বলছেন হাদিসটি সহিহ, বর্তমান জামানায় লামজাহাবি প্রচার করছে হাদিসটি সহিহ। কিন্তু একটু আমার দিকে লক্ষ্য করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। তাউস রহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আবু দাউদ শরীফের হাদিস। আচ্ছা বলেন তো বাবা, তাউস রহমাতুল্লাহ আলাইহি ইনি নবী পাককে দেখেননি। কথা বুঝতে পারছেন আপনারা? তাউস রহমাতুল্লাহ আলাইহি ইনি নবী পাককে দেখেননি। তাহলে যেই ব্যক্তি নবী পাককে দেখেননি তিনি যদি বলেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন তাহলে গ্রহণ করা যাবে? জোরে বলতে হবে। হাদিসটি দুর্বল হবে কি হবে না? এটা লাগাবেন নাকি? লাগান দেন, সুবিধা হবে, আপনার ঘুরলে পরেও সাউন্ডটা হবে। দেখেন আপনি সুবিধা মতো চালু করেন। হ্যাঁ, এটা চেক করেন, বলেন হ্যালো হ্যালো, আচ্ছা হ্যালো 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 হ্যালো, একে তো খেয়ে নিতে হবে তারপরে আওয়াজ আসবে। যাক ঠিক আছে, কাজ করুন। মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে না, জায়গাটা নিচু হয়ে গেছে, একটু উপরে চেপে যায় আসবে। এবার দেখতে পাচ্ছেন। যাই হোক বিরাদর ইসলাম, এবার আওয়াজ পাচ্ছেন আপনারা? এবার একটু লক্ষ্য করে শুনবেন। বুকের উপরে হাত বানার, যারা বুকের উপরে হাত বানে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী নাভির নিচে হাত বানতো। কথা ঠিক না ভুল? তো বুকের উপরে হাত বানার যে বুখারী শরীফের হাদিসটি দলিল দেয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রাখলেন। তো ডান হাত বাম হাতে রেখে আমার আপনার নবী নাভির নিচে রাখলেন না বুকের উপরে রাখলেন এই শব্দ কিন্তু উল্লেখ নাই। উল্লেখ আছে কি ডান হাত তিনি বাম হাতের উপরে রাখলেন, এটা। তাহলে বুখারী শরীফ থেকে বুকে হাত বানা প্রমাণ হয় না। কেউ যদি বুকে প্রমাণ করে ওই হাদিস দিয়ে আমরা নাভির নিচে প্রমাণ করব। এইভাবে নবী হাত রাখলেন, ও যদি বলে হাত রাখলেন অটোমেটিক বুকে চলে আসে, তাহলে আমরাও তো বলবো হাত রেখে ছেড়ে দাও অটোমেটিক নাভির নিচে চলে আসে। তাহলে এই হাদিস দিয়ে কোথায় হাত বেঁধেছেন স্পষ্টভাবে প্রমাণ হয় না। দ্বিতীয় নাম্বার, আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস, দুটি হাদিস আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সুন্নাত হলো ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বানা, এটা সুন্নাত, কিন্তু হাদিসটি সহিহ। তারপরে তাউস রহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সলাতি আলা সাদরিহি, বুকের উপরে হাত বেঁধেছেন। তো তাউস রহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন তাবেঈ। তাবেঈ কাকে বলে? যিনি সাহাবীকে দেখেছেন কিন্তু নবী পাককে দেখেননি, তিনাকে বলা হয় তাবেঈ। আর সাহাবী কাকে বলে? যিনি নবী পাককে দেখেছেন। তাহলে একজন তাবেঈ যিনি নবীকে দেখেননি সাহাবীকে দেখেছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। তো একজন তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন, মাঝখানে কোনো সাহাবী থাকবে না, ওই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। কি হাদিস বলা হয়? ওই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসেরই একটা কিসিম, জয়ীফ হাদিসেরই একটা প্রকার। সুতরাং আবু দাউদ শরীফের হাদিসটি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ সহিহ প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন সুলাইমান বিন মুসা। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহযিবুত তাহযিবের মধ্যে লিখেছেন ক্বালাল বুখারী ইনদাহু মানাকির। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সুলাইমান বিন মুসা হচ্ছে মুনকারুল হাদিস। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাহযিবুল কামালের মধ্যে লিখেছেন যে সুলাইমান বিন মুসা হচ্ছে দুর্বল বর্ণনাকারী। সুতরাং আবু দাউদ শরীফের বুকের উপরে হাত বানার হাদিসটি মুরসাল হওয়ার কারণে এক জয়ীফ, দ্বিতীয় নাম্বার সুলাইমান বিন মুসা দুর্বল বর্ণনাকারী থাকার কারণে জয়ীফ। তো দুই দিক থেকে জয়ীফ। তো এটাকে শুধু জয়ীফ বলা যাবে না, জয়ীফুন জিদ্দা, অতিরিক্ত জয়ীফ।
মানে একেবারে দুর্বল, মানে পাটকাঠির খাম্বা, বুঝতে পারছেন? বাঁশের খাম্বাও নয়, পাথরের খাম্বা তো দূরে থাক, বাঁশের খাম্বাও নয়, পাটকাঠির খাম্বা, মানে একটা বাচ্চা গিয়ে ভেঙে দিতে পারে। তাহলে আবু দাউদ শরীফের হাদিসকে আলবানী সহি বলে হাদিসের নামে মিথ্যাচার করেছেন, জাকির নায়েক সাহেব সহি বলে হাদিসের নামে মিথ্যাচার করেছেন। আজকে যারা হাদিসটিকে সহি বলে বা সহি মনে করে তারা হাদিসের নামে মিথ্যাচার করেছেন। আর জয়ীফ হাদিসকে জেনে শুনে সহি বলা, এটা হচ্ছে সবচাইতে জঘন্যতম বিদআত। তো বিদাতি কারা হলো? যারা বুকের উপরে হাত বাঁধে তারা না বিদাতি হলো? তৃতীয় নম্বর দলিল চলে আসেন, সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। কিন্তু সহিহ ইবনে খুজাইমার যে হাদিসটিকে তারা সহি বলে পেশ করে, ওই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো মুআম্মিল বিন ইসমাইল। ওই হাদিসের বর্ণনাকারী মুআম্মিল বিন ইসমাইল তিনার ব্যাপারে ইমাম বুখারী তিনাকে সহিহ বর্ণনাকারী বলেছেন, ইমাম সাহাবী দুর্বল বর্ণনাকারী বলেছেন, ইমাম মুনজিরি দুর্বল বর্ণনাকারী বলেছেন। সুতরাং সহিহ ইবনে খুজাইমার হাদিসটিকেও একাধিক ইমাম, আমার জানা মতে 5 জন ইমামের তাহকিকের নিকটে হাদিসটি জয়ীফ। তাই বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি বলে পালিয়ে যাই না, আমি বলে চলে যাই না। আমার নাম্বার ইউটিউবে পাবেন, আমার নাম্বার ফেসবুকে পাবেন। যদি কোনো ভাই আমার একটা হাদিস দিতে পারেন আমার আপনার নবী বুকের উপরে হাত বেঁধেছেন সহিহ মুত্তাসিল হাদিস, একটা যদি দিতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আমি অহংকারে বলছি না, আমি আপনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো, যেটা ইসলামে দেওয়া জায়েজ আছে। 5 লক্ষ টাকা। আপনাকে যে মৌলবি বলেছেন ওই মৌলবিকে ফোন করেন যে ঝাড়খণ্ডের জাহাঙ্গীর মৌলবি এসেছিল, 5 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছেন, তুই 50টা জালসা করবি, তেমনি তোর 5 লাখ টাকা হবে। তো হাদিস যখন আছে বুকের উপরে হাত বানার, নবী সহিহ হাদিস আছে হাত বেঁধেছেন, তা হাদিস দাও আর 5 লাখ টাকা দাও। বলতে পারবেন? যে ভাই আমার বুকের উপরে হাত বাঁধতে গেছেন তারাকে বলবো, যেই মৌলবি আপনাকে বুকের উপরে হাত বাঁধতে বলছে আপনি আগে চেক করেন ওই মৌলবির আকীদা ইসলামের বিরোধী নাই তো, ওই মৌলবি মুসলমান আছে কি নাই, আগে চেক করেন। যদি ওই ব্যক্তি মুসলমানই না থাকে তাহলে আপনি নামাজ নিয়ে কি করবেন? আপনি মসজিদ নিয়ে কি করবেন? আপনি রোজা নিয়ে কি করবেন? আপনি হজ যাকাত নিয়ে কি করবেন? কিন্তু আমার সাথে যোগাযোগ করেন, আমি যদি নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আপনাকে না দিতে পারি, বাংলা তো বাংলা, সারা পৃথিবীতে কোনো জায়গাতে জাহাঙ্গীর বক্তব্য দিবে না। যদি আপনাকে হাদিস না দিতে পারি, আপনি অ্যাকসেপ্ট করেন আমার চ্যালেঞ্জ, আর বসান আপনার মৌলবিকে, আর নাহলে হাদিস চান আর আমাকে পাঠান, হুজুর হাদিসটা সহি আছে। কায়ামত পর্যন্ত মৌলবি মরে যাবে, তার 14 গোষ্ঠী মরে যাবে, কিন্তু বুকের উপরে নবী পাক হাত বেঁধেছেন এইরকম কোনো সহিহ হাদিস দিতে পারবে না, কারণ এইরকম কোনো সহিহ হাদিস পৃথিবীর কোনো কিতাবে নাই। দ্বিতীয় নম্বর, ইসলামের মধ্যে 4টি মাযহাব কায়েম হয়েছেন। কটি মাযহাব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টি মাযহাবের মধ্যে কোনো একজন ইমাম বুকে হাত বানাকে গ্রহণ করেননি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেটা ফতোয়া দিয়েছেন সেটা তিনার মুস্তাকিল ফতোয়া নাই। ইমামে আজম আবু হানিফার নিকটে নাভির নিচে হাত বাঁধতে হবে, ইমাম শাফি বলছেন নাভির উপরে, ইমাম মালিক, ইমাম আহমদ সহ কেউ বলছেন ছেড়ে দিয়ে পড়তে হবে, কিন্তু বুকের উপরে হাত বাঁধতে হবে। আজ পর্যন্ত কোনো ইমাম এই কথাকে অ্যাকসেপ্ট করেননি। কারণ আরেকটি কারণ হচ্ছে যে বুকের উপরে এইভাবে হাত দিয়ে নামাজ পড়ে ইহুদিরা। কারা নামাজ পড়ে? আপনি চেক করেন মোবাইলে, ইহুদিদের ইবাদত। এটা একটা ষড়যন্ত্র চলছে আপনার ইবাদতকে ইহুদির মতো করার জন্য, আপনাকে বুকের উপরে হাত বাঁধার কথা বলা হচ্ছে। নাহলে 4 জন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ। তাহলে বলেন এত বড় বড় হাদিস জাননেওয়ালা, আরে 10 লক্ষ হাদিস জাননেওয়ালার সামনে যিনি সনদ সহ 10 লক্ষ হাদিস মুখস্থি জানতেন, তিনি বুকের উপরে হাত বানাকে অ্যাকসেপ্ট করেনি। আজকের গাঁজা খানেওয়ালা যে বাবার কালে মাদ্রাসা যায়নি, ও বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে।
আর আপনি তার মোকাল্লিদ হয়ে গেলেন। বলছে আবু হানিফার মাযহাব মানা যাবে না। আরে জাহিলের মোকাল্লিদ, আপনি মাযহাব মেনে নিলেন। মাযহাব মানা কাকে বলে? আপনি আমার ফতোয়া মানলেন, মানে আমার মাযহাব মানলেন। তো আবু হানিফার ফতোয়া মানা যদি না জায়েজ হয়, তো আপনার বাপ জাকির নায়েক কোথায় পড়েছেন? ও তো সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না। আর আপনাকে বললে হয়তো খারাপ লাগবে, জাকির নায়েক এত লোককে মুসলমান করছে। বলছে একজন আমাকে বলছে ভারতে 50,000 লোককে মুসলমান করেছে। আমি বললাম 5টা লোক দেখাও, 5টা লোক দেখাও। বোম্বে যখন আমি ছিলাম, বোম্বে একটি জায়গা আছে ইস্টি সেন্টার, নাম হচ্ছে মসজিদ বান্দার বলে একটি জায়গা আছে। মসজিদ বান্দার, বরিওলি, কান্ডলি, এগুলো সব জায়গা বোম্বেতে আছে। বোম্বেতে একজনের সাথে তর্ক হলো। ওই ব্যক্তি বলছে অনেক লোককে বোম্বে মুসলমান করেছেন। আমি বললাম এই বোম্বের মাটিতে মাত্র একটা লোক দেখাও, একটা হিন্দু দেখাও, যে হিন্দু বলবে আমি হিন্দু ছিলাম, জাকির নায়েক আমাকে মুসলমান করেছেন। কিন্তু যেইভাবে জাকির নায়েক মুসলমান করে, আমি একদিনে 1 লাখ লোককে মুসলমান করতে পারবো। কেমন করে? সৌদি আরব যদি আমাকে 22 করোড় ভারতীয় টাকা দেয়, কত করোড়? ভারতের 22 কোটি টাকা যদি সৌদি আরব আমাকে দেয়, তাহলে ওই টাকা নিয়ে আমি কি করব? 100 লাখে 1 কোটি হয় না, কি বলেন? 100 লাখে 1 কোটি। আমি 50,000 টাকা করে 200 লোককে দেব, হিন্দু লোককে দেব। বলবো তোমরা 4টা করে প্রশ্ন লিখে দেবো, এই প্রশ্নটি তোমরা আমাকে করবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, বলবো আমি মুসলমান হয়ে গেলাম। আমি রেকর্ডিং করে ছেড়ে দেবো, আমার দোকান চালু হয়ে যাবে। তাহলে আমি কি পারবো না বাবা? পারা যাবে কিনা বলেন? কিন্তু যখন কোনো আপনি এইরকম ব্যক্তিকে, যে না কোনো মাদ্রাসায় পড়েছেন, না কোনো দারুল ইফতাতে পড়েছেন, তাকে যখন আপনি অনুসরণ করবেন, তখন ওই ব্যক্তি হাদিসের নামেও মিথ্যাচার করবে, কোরআনের নামেও মিথ্যাচার করবে। আর যেমন জাকির নায়েক বলেছেন বুকের উপরে হাত বাঁধা, হাদিসটি সহিহ, আবু দাউদ শরীফের মধ্যে। জাকির নায়েক এটা হাদিসের নামে মিথ্যাচার করেছেন। জাকির নায়েক বলেছেন কোরআন পাকে 25টি আয়াত রয়েছেন, ওসিলা নেওয়া হারাম। একটা আয়াত দেখান, কোরআন পাকের নামে যদি মিথ্যাচার না করে থাকে, একটা আয়াত দেখান। কিন্তু আমি কোরআন পাকে দেখাবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। ওসিলা নেওয়া যাবে না, একটা আয়াত নাই। তো কোরআন পাকের নামে মিথ্যাচার, হাদিস শরীফের নামে মিথ্যাচার করনেওয়ালার কে যদি আপনি অনুসরণ করেন, আপনার ঠিকানা কি হবে বুঝতে পারছেন তো? আপনি জান্নাত যাবেন, আপনার নামাজ আল্লাহ কবুল করবে। আপনার মৌলবি বলছেন নবী কবরে মরে পড়ে আছে, আপনার মৌলবি বলছে মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আপনার মৌলবি বলছে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আর আমার নবী বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় পাপীকে আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার মৌলবি বলছে এগুলো কথা। আচ্ছা বলেন তো বাবা, একটু অন্তরে হাত দিয়ে বলবেন, আমি যদি জাকির নায়েকের ব্যাপারে বলি, ওয়াহাবি ভাইরা কষ্ট পাবে, কিন্তু ওদের মৌলবি নবীর ব্যাপারে বলেছেন, এদের কোনো কষ্ট হয়নি। কারণ তারা নিজের মৌলবিকে নবী চাইতে বাড়িয়ে দিয়েছে, রাসূল চাইতে বাড়িয়ে দিয়েছে। যখনই বললো আপনার যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই মৌলবির প্রতিবাদ করেনি, তার ভিডিওকে লাইক করছে, তার ভিডিওতে দিল দিচ্ছে, তার ভিডিওকে সম্মান করছে। কিন্তু আমি ওই মৌলবির বিপক্ষে বলি, যেই মৌলবি আমার নবীর বিপক্ষে বলে, তো আমাকে গালি দিচ্ছে। আর আমাকে তুমি গালি দাও, কারণ মুনাফিকরা উমারে ফারুককে গালি দিত, সাহাবাকে গালি দিত। কিন্তু আলহামদুলিল্লাহ নবী মুস্তাফার বিপক্ষে যারা যাবে, তাদের মুহূর্তের জবাব পৃথিবীতে কেউ না দেখ, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেরেলভি মুসলমান দিবে। বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন মিলাদুল ইসলাম, তাহলে বুকের উপরে হাত বানার যেগুলো দলিল মাযহাবিরা দেয়, ভিত্তিহীন, সবটাই দুর্বল এবং জয়ীফ। কিন্তু নাভির বুকের নাভির নিচে যে আমরা হাত বানি, নাভির নিচে হাত বানার আপনাদের সম্মুখে 3টি হাদিস শোনাচ্ছি। 3টি হাদিস হচ্ছে আপনার সহি, 2টি সহি, একটা হাসান। আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বানার কথা বলেছেন, তাবেঈ নাভির নিচে হাত বেঁধেছেন। আর হাদিস শোনাচ্ছি মুসান্নাফে ইবনে আবি শাইবা। একজন ব্যক্তি আমাকে বললেন, হুজুর নাভির নিচে হাত বানার সহি হাদিস দেন। আমি হাদিস পাঠালাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। তো আমাকে বলছেন মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে নেব না, বুখারী থেকে দেন, মুসলিম থেকে দেন। আমি বললাম ভাই, তুমি ইমাম বুখারীর কিতাব থেকে চাচ্ছ,
ইমাম মুসলিমের কিতাব থেকে চাচ্ছ, আমি তো তোমাকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের বাপের কিতাব থেকে দিচ্ছি। কারণ ইমাম ইবনে আবি শাইবা ইমাম মুসলিমেরও শিক্ষক, ইমাম বুখারীরও শিক্ষক। তাহলে শিক্ষক বাপ সমতুল্য হয় কি হয় না? তা আমি বললাম বাপের কিতাব থেকে দলিল দিচ্ছি, আর তুমি ছাত্রর কিতাব থেকে চাচ্ছ ইমাম বুখারী মুসান্নাফে ইবনে আবি শাইবা করে বুখারী হয়েছে। ইমাম মুসলিম সেই কিতাবের হাদিসগুলিকে পড়িয়েছেন তিনার ওস্তাদ তিনাকে। মুসান্নাফে ইবনে আবি শাইবা বর্ণনাকারী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর, তিনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন, বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতে রেখে নামাজে নাভির নিচে হাত বাঁধতেন। ইমাম কুতুবুকা বলছেন হাদিসটি সহিহ, ইমাম নিবামি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। তুহফাতুল আহওয়াজের মধ্যে লা মাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি হাদিসটিকে সহিহ বলেছেন। আমার জানা মতে 5 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দলিল, সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বেঁধেছেন। কিতাবটির নাম আত-তামহিদ, লেখকের নাম ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি। সেই আত-তামহিদ কিতাব 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠা, বাইরুত লেবানন থেকে ছাপ। বর্ণনাকারী হযরতে উকবা বিন সাহবা, তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজে হাত বাড়ার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রাখো, ফি সলাতি তাহতা সুররা, তারপরে নাভির নিচে বেঁধে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।